আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। ওবায়দুল কাদের মারা গেছেন। অনেক শক্তিশালী একজন সাধারণ সম্পাদক ছিলেন, 3 টার্ম। স্বৈরাচার হাসিনার অন্যতম কাছের মানুষ তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। কাদেরের মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন, জনাব ওবায়দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন। আপনারা সকলেই জানেন যে 5ই আগস্ট সরকার পতনের পর সম্ভবত 3 মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন ওবায়দুল কাদের। এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ। শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না, গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে যতটুকু তথ্যসূত্র বলছে। তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেইখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল, অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরো অনেক কিছু। তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা তাকে ছাড়ছিল না। এক পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায়। কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে সেন্সলেস অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক। গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায়, আর আজকে হচ্ছে সোমবার। এই 3 দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে এবং কি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা বলছেন যে মোটামুটি তার শারীরিক রেসপন্স যেটা থাকে আর কি আছে, তবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত। এখন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আবার তার এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে। আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে। আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটার একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায়। আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক, রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী, অনেকগুলো মামলার আসামি। আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আওয়ামী লীগ পরিবারের জনগণ তারা আবার অনেকটা টেনশন বা দোয়াও করছেন। তবে ওবায়দুল কাদেরের এই পর্যন্ত যে বেঁচে থাকা আমি মনে করি এটা বোনাস লাইফ 2বার পাইছেন। একবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার স্ট্রোকের পরে হৃদযন্ত্রের যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিশেষ ফ্লাইটে এই এশিয়ার যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনি আসছিলেন, এসে চিকিৎসা করছিলেন। পরবর্তী সময় তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা হয়েছে। তিনি যে বেঁচে ফিরবেন এটা অনেকে ধারণা করে নাই। তো সেখান থেকে ফিরে আসছেন, শারীরিক অবস্থারও তখন উন্নতি হয়েছিল। আর এই 5ই আগস্টের সময় মোটামুটি তিনি কিন্তু চিপায় পড়ে গেছিলেন, আটকে গেছিলেন বাংলাদেশের ভেতরেই। বাট কৌশলে হোক, টেকনিক্যালি হোক, টাকা দিয়া হোক, নানানভাবে নিজের জীবনটা তিনি বাঁচাইতে পারছেন। তো এবার হচ্ছে 3rd টাইম যখন তিনি মৃত্যুকে খুব কাছাকাছি থেকে দেখছেন। তো এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, তার অবস্থা খুবই বিপজ্জনক। তো আমি মনে করি যে তার জন্য আমাদের দোয়া করা উচিত। এখন অনেকে বলবেন যে ভাই কেন দোয়া করা উচিত? দেখেন, একজন অসুস্থ মানুষ মৃত্যু পথযাত্রী, সে তার ভালো কর্ম খারাপ কর্মের শাস্তি পাবে আল্লাহর কাছে। সো একজন মুসলমান হিসাবে তার এই গভীর এবং খারাপ সময়ে তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই দোয়া করা উচিত। তারপর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
দেখছেন, এই কাব্যিক নেতা হচ্ছেন ওবায়দুল কাদের। এখন মুমূর্ষু অবস্থায় কলকাতার অ্যাপোলো হসপিটালে। দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর। কত ঠাট্টা এটা তো একটা। আবার দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে নির্বাচন, কবে হবে আন্দোলন। এই কথাগুলো বেশ বিনোদন জুগাতো, কিন্তু এর মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের একটা কুৎসিত নোংরা রাজনীতি এবং বিদ্রুপ করা, ঠাট্টা করা, যাদেরকে নির্বাচন থেকে কৌশলে যাদেরকে অংশ নিতে দিত না, এবং দিনের ভোট রাতে করা, তারপরে নির্বাচনের আগেই ভোট করে ফেলা, আমিডামি নির্বাচন, এই সমস্ত কারবার করেও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে। আজকে তার অবস্থা সংকটাপন্ন। বেগম খালেদা জিয়া বয়সজনিত কারণে মারা গেছেন। ওবায়দুল কাদেরেরও বয়স হয়েছে, কিন্তু ক্ষমতার যদি থাকতো আর ওই রেগুলার সিঙ্গাপুরে চিকিৎসাটা যদি পাইতেন, তাহলে হয়তো আরো এক্সটেনশন করতেন, হয়তো করবেন, আমি জানি না। হায়াত মওত আল্লাহর হাতে, এটা মানুষের কখনোই চাওয়া উচিত না। এখন বলা হচ্ছে যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না, চিকিৎসা নেওয়ার ক্ষমতা আর নাই। হাসপাতাল সূত্র বলছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়িতে নেওয়া হবে, বাড়িতেই চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভেন্টিলেশনে রেখে লাভ হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় কলকাতা বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্র বলছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সেই সময় উল্লেখ করেন। যাই হোক, এখন ওই যে দেখতে দেখতে 1 বছর, ওবায়দুল কাদের বাংলাদেশে ফিরবে কোন বছর, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা বা জামাতের নেতারাও বক্তৃতা দিতে পারতেন, কিন্তু দেননি। এবং ওবায়দুল কাদেরের নামটাও উচ্চারণ কেউ করেন না। কিন্তু ওবায়দুল কাদের এই 15 বছরে শুধু সুবিধাই নেননি, চরম একটা স্বার্থপর এবং বলা যায় একটা নোংরা প্রকৃতির মানুষ। দলের নেতারাও তাকে দেখতে পারে না, এত হীন মনোবৃত্তি সম্পন্ন। পা চাটতে চাটতে এমন অবস্থা, শেষের দিকেও শেখ হাসিনা কি চিন্তা করবে, কি তাকে সঠিক তথ্য দেবে। তাকে যে আরো বলে যে জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের কোটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিলেন। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক, এই লোকগুলি আরো ডুবাই দিয়ে এখন ক্ষমতা তো রাখতে পারলো না, কলকাতায় পালায় গেছে কোনো কায়দায়। আর সেই কোথায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের রেগুলার চেক আপ, 2 মাস 3 মাস পর পর সরকারি টাকায় যে চেক আপ, সেই চেক আপ তার হয় না। সেখানে রাজনৈতিক উদ্বাস্তু হয়ে এখন আছে মুমূর্ষু অবস্থায়। আল্লাহ তাকে হায়াত দিক, মানে বেঁচে থাক, বেঁচে থেকে আরো যন্ত্রণাগুলো দেখুক, সেটা চাই। কিন্তু তার দুরবস্থাটা দেখেন, সে নিজে কিভাবে তাচ্ছিল্য করত। হ্যাঁ, তারেক রহমান দেখলো না, দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর। আর একটা জায়গায় দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর, মানে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে। যাই হোক, তার এই পরিণতি এখন দূর থেকে
দেখা ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই। দর্শক ভালো থাকবেন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশ থেকে 3 মাস সরকার পতনের পরেও 3 মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন। এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে, বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন। বাংলাদেশে কিভাবে ছিলেন, কিভাবে সরকার পতনের দিন সারভাইভ করেছিলেন, বাথরুমের মধ্যে 5 ঘন্টা পালিয়েছিলেন, তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায়। এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক ছিল, এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি। সেই ওবায়দুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে, এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24। আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি, গুরুত্ব সহকারে আসতে দেখিনি। হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনও তারা প্রকাশ করেছে, তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি। তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে। চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ, তিনি আইসিইউতে আছেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশন। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন, ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন, কিন্তু তার অবস্থা সংকটাপন্ন। আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন, আইসিইউ, এই পর্যায়ে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন বাংলাদেশের এভার কেয়ারে হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সারভাইভ করতে পারেননি। অবশেষে তিনি গত 30 ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত, আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত। তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকেই ব্যথিত করবে না। আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে। বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী লীগের যে চরম পরিণতি হয়েছে, এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায়ী। ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন, এবং দল ধ্বংস হওয়ার কারণে 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি, প্রশাসন দিয়ে মোকাবেলা করতে হয়েছে। এবং সেই গণ আন্দোলনকালীন সময়েও তার বহু কথা, বিশেষ করে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট, এই কথাটা ব্যাপক সমালোচিত হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে ঘটনা, সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। এখনও তিনিই দায়িত্বে রয়েছেন, এরকমটাও একটা ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম। একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেটাই বলেছিলেন যে এখনও তিনিই দায়িত্বে রয়েছেন। 2011 সালের ডিসেম্বর থেকে
24 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাধারণ সম্পাদক হলেন সৈয়দ আশরাফকে সরিয়ে, যেটা নিয়ে সবথেকে বেশি আওয়ামী লীগের মধ্যেই সমালোচনা রয়েছে। যখন সৈয়দ আশরাফকে দলে খুব বেশি প্রয়োজন ছিল, সেই সময় সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক হিসেবে না রেখে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করাই আওয়ামী লীগের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল, এরকম কথাও অনেকে বলে থাকেন। তারপরেও এখন যেহেতু তার একেবারে খারাপ সময়, ভেন্টিলেশনে রয়েছেন, এই খারাপ সময়ে তিনি সারভাইভ করতে পারবেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি বাংলাদেশ সরকার যখন চেষ্টা করছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা, বিশেষ করে ভারতে থাকা নেতাদের অন্তত ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার যখন চেষ্টা করছে, তখন ওবায়দুল কাদেরের এই হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এটা একটা বড় খবর। এই খবর অনেকগুলো যদি কিন্তুর ওপরে নির্ভর করছে। যদি ওবায়দুল কাদের সারভাইভ করতে না পারেন, যদি তার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, তাহলে সেই পরিস্থিতিতেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা, সেই মুহূর্তে মানে প্রাণহীন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ সরকার আদৌ দেশে ফিরতে দেবে কিনা, তিনি দেশের মাটি পাবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে সামনের দিনগুলোতে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের এই অবস্থা এবং এর অবস্থার যদি আরও অবনতি ঘটে, তাহলে পরবর্তী অবস্থা কোন দিকে যেতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। বাংলাদেশে জোর করে ভারতীয় করিডোর আনার ব্যাপারে সহায়তা করেছে, ইচ্ছা করে বিএনপিকে চায়নার বিরুদ্ধে নিয়ে শত্রু বানিয়েছে, সেই আমির খসরু জয়শঙ্করকে বাংলাদেশে এনে বেগম জিয়ার জন্য সমবেদনা জানায়। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল? দর্শক শ্রোতা, বেগম জিয়া যেই কয়টা শব্দ উচ্চারণ করেছে, এর কোন শব্দকে আমির খসরু মাহমুদ চৌধুরী ধারণ করে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বিডিআর পিলখানার কোনো বিচার চায় না। আমির খসরু মাহমুদ চৌধুরী বিডিআর পিলখানায় যে ভারতীয়রা ঢুকে হত্যা করেছে, বেগম জিয়ার মুখে শুনেছেন। এদের অনেককে দেখে বোঝা যায় না এরা বাংলাদেশী। এবং লেন্দুর দর্জি আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম জিয়ার প্রত্যেকটা কথাকে উড়ায় দিছে। আমির খসরু মাহমুদ গণভবনে বসে বলছে, আহা আমার কষ্ট লাগে। এই শুয়ারের বাচ্চা বলছে, এই বুড়ি মহিলার কথায় রাজনীতি বুঝে না, অশিক্ষিত। এই বেগম জিয়ার কথা বলছে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই কুত্তার বাচ্চা। আর এখন আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি অবাক হয়ে যাই, জয়শঙ্করের আনাইয়া তারেক রহমানের কাছে সমবেদনা পত্র উঠাইয়া দেয়। তারেক রহমানকে এনে এই আমির খসরু, যে আমির খসরু তার বাবার রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না, যেই আমির খসরু তার বাবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতাকে কখনোই গ্রহণ করে নাই, তার মায়েরটাও গ্রহণ করে নাই, তার মাকে অন্যায়ভাবে মিসগাইড করার চেষ্টা করেছে, বিপ্লবকে বাধাগ্রস্ত করেছে, বাংলাদেশে জোর করে ভারতীয় করিডোর আনার ব্যাপারে সহায়তা করেছে, ইচ্ছা করে বিএনপিকে চায়নার বিরুদ্ধে নিয়ে শত্রু বানিয়েছে, সেই আমির খসরু জয়শঙ্করকে বাংলাদেশে এনে বেগম জিয়ার জন্য সমবেদনা জানায়। আমাকে বলেন তো, আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির, আব্দুল আউয়াল মিন্টু, গোরখদক আব্বাস, সালাউদ্দিন, আমানুল্লাহ আমান,
সাদেক হোসেন খোকা মৃত, তার ছেলে এখন ওই দলে। এরা তো সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম জিয়া তাদের উপরে প্রতিশোধ দেওয়ার জন্য বসে আছে। ঠিক যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার উপরে প্রতিশোধ নেয়ার জন্য বসেছিল খালেদ মোশাররফের লিeutenant জেনারেল মঈন। দর্শক শ্রোতা, বেগম জিয়াকে ভালোবাসেন, আমিও বাসি, কোটি লোক বেগম জিয়াকে ভালোবাসে, কিন্তু বেগম জিয়ার রাজনীতি এবং শহীদ জিয়ার রাজনীতির সাথে তো আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন, আসলাম চৌধুরী, গোরখোদক আব্বাস, আমানুল্লাহ আমান, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, ইকবাল হোসেন টুকু, প্রিন্স, ইমরান সালে প্রিন্স, এদের রাজনীতির কোনো সম্পর্ক নাই রে ভাই।